গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম তাওয়াং। এখান থেকে দেখুন এই ভিউটা, এই যে বিগ বুদ্ধা, জায়ান্ট বুদ্ধা এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। তাওয়াংয়ের এই যে বুদ্ধা যে স্ট্যাচু, বিগ বুদ্ধা স্ট্যাচু, এটা হচ্ছে প্রায় অনেকটাই ওপরে। তাকে কেন্দ্র করেই তার চারপাশে পুরো শহরটা রয়েছে। আজকে আমরা বুমলা পাস যাব। তো বুমলা যাওয়ার জন্য আমাদের এই 3টে গাড়ি এসছে। আপনাদের বলে দিই যে এখানে নিজেদের গাড়ি বা গুয়াহাটি থেকে কোনো গাড়ি নিয়ে এলেও বুমলা পাসের কোনো পারমিট নেই, অ্যালাউ নেই। তো এখানকার লোকাল গাড়িকেই নিতে হয় এবং প্রতি গাড়ি 5500 টাকা উইথ পারমিট করে লাগে। যে কোনো গাড়ি 5500 টাকা, একজন অথবা দুজন, যতই জন থাকুন না কেন, একটা গাড়ি নিলে 5500 টাকা লাগবে। বুমলা পাস এখান থেকে প্রায় 35 কিলোমিটার ডিস্টেন্স এবং সঙ্গে আরও 2-4টা ভিউ আছে, যেমন সঙ্গেতসার লেক, যেটা মাধুরী ফলস নামে পরিচিত। আরও 1-2টা জায়গা পয়েন্ট আছে, সেগুলো ওরা ঘুরিয়ে দেখাবে। তো আমরা এই 3টা গাড়ি যাবে আমাদের সাথে বুমলা পাস। এখানে ম্যাক্সিমাম ইনোভা গাড়ি চলে। আমরা ছিলাম এই যে হোটেল সানাম তাওয়াং, এই হোটেলটায় ছিলাম। এই হোটেলের যে রুমগুলো আছে, পার রুম 1500 টাকা করে উইদাউট ব্রেকফাস্ট ছিল। এবং এটা দেখতে পাচ্ছেন এখানে ওই যে বুদ্ধ মূর্তি দূরে আছে, সেখান থেকে কাছেই। পাস যাওয়ার রাস্তা, দুপাশে প্রচুর রডোডেন্ড্রনের গাছ আছে এবং অনেকগুলো জায়গায় সেনা ঘাঁটি রয়েছে, আর্মি ক্যাম্প। এখানেও একটা আর্মি ক্যাম্প আছে। বুমলা 26 কিলোমিটার। রডোডেন্ড্রনের গাছ, ফুল ফুটে আছে, কিছু কিছু ঝরে গেছে। প্রচুর রডোডেন্ড্রন আছে। ওয়েদার খুবই খারাপ, ফগি ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। উপরে গেলে স্নোফল হবে কিনা সেটা জানা নেই, হতেও পারে। দেখুন প্রচুর, এগুলো পুরোটাই হচ্ছে রডোডেন্ড্রনের গাছ। সব রডোডেন্ড্রনের গাছ। পুরোটাই ফগ হয়ে গেছে এখন, সামনেও কুয়াশা জমে গেছে।
যাওয়ার রাস্তা দেখুন, পুরোটাই ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না দূরে, চারপাশেই শুধু মেঘ আর কুয়াশায় ঢাকা। তো এখান থেকে আরও প্রায় 12 কিলোমিটার মতো বাকি আছে বুমলা পাস ডিস্টেন্স। তো বৃষ্টি হচ্ছে, হালকা ড্রিজল টাইপের বৃষ্টি হচ্ছে। অনেকটা উঁচুতে উঠতে হবে টাউন থেকে। দেখুন ফুলটা দেখেছেন, বেগুনি কালারের ফুল। এরকমই আরও দু একটা জায়গায় আছে, ওই সমস্ত জায়গায় রয়েছে নাম জানা অনেক ফুল। রোডেন এক একটা জায়গায় রয়েছে। আইস জমে আছে, দেখুন বরফ জমে আছে। কিছু কিছু জায়গায় বরফ জমে আছে। আর স্নোফল এগুলো তো বরফ থাকে, কিন্তু এখন নেই। ও এরিয়াটাই হচ্ছে মিলিটারি ক্যাম্প। এখানে একটা মনে হয় হেলিপ্যাড বানানো হচ্ছে, এটা হেলিপ্যাড। এই দিকটা পুরো বরফ জমে আছে, ওই পাশটা পুরো বরফ জমে। নিচে একটা সুন্দর ছোট নদী বইছে। টাওয়ার বানানো চলছে। ये है अरुणाचल प्रदेश। সাইড দিয়ে একটা ছোট নদী বইছে। উপরে বরফ গলছে আর সেই জল এই পাশ দিয়ে আসছে। এইগুলো মনে হয় না সেই স্যাফরন টাইপের না, ফুলগুলো তো সেই রকমই লাগছে। সামনে আবার একটা মেঘের দল। অরুণাচলের রাস্তা অসাধারণ, রাস্তায় কোথাও কোনো সমস্যা নেই। সামনে পাহাড়, পুরো খাড়া পাহাড় একদম। একদম স্ট্রেট লাইন উঠে গেছে। অর্ধেকটা তো মেঘে ঢাকা, দেখা যাচ্ছে না। যতটা দেখা যাচ্ছে তার চারিদিকেই শুধু খাড়া পাহাড়।
আমরা যে পাহাড়ের সাইড দিয়ে এলাম সেটাও কিন্তু খাড়া ছিল, আর বুঝতে পারিনি সেটাও খাড়া ছিল। ওই পাহাড়টা থেকে পাশে এলাম। এই পাহাড়টা প্রচুর খাড়া ছিল। এটা কি মাধুরী লেক? এটাই মাধুরী লেক, এটাই মাধুরী লেক। কালকে এটা দেখাচ্ছিল না, এই যে এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা মাধুরী লেক। ওয়েলকাম টু সাঙ্গেতসর লেক। যেটা মাধুরী লেক নামে পরিচিত। পাশে পাহাড়। এইটাই সাঙ্গেতসর লেক, যার একটা নাম হচ্ছে মাধুরী লেক। কয়লা সিনেমার একটা গানের শুটিং এখানে হয়েছিল, মাধুরী দীক্ষিত এখানে শুটিং করেছিলেন, সেই জন্য এর নামটা মাধুরী লেক নামে পরিচিত। অনেকটা বড় লেক। চারিদিকে পাহাড়, পাশে একটা ঝর্ণা আসছে, জল আসছে। একটা লেক। ফোর বিহার। সেখানে একটা ফোর বিহার ক্যাডার লেখা আছে। বিশাল বড় লেক। এই গাছগুলো বসে গেছে। এই লেকটা ভূমিকম্পের কারণেই তৈরি হয়েছে, মানে নিচে বসে গিয়ে তৈরি হয়েছে। আর এই জলের সোর্সটা হচ্ছে এই যে উপর থেকে যে জলগুলো আসছে, উপর থেকে নদী আসছে, সেই নদীটা এসে এখানের সঙ্গে যুক্ত হচ্ছে। সেই জলটা এসে এখানে যুক্ত হচ্ছে, এই লেকের সঙ্গে এসে পড়ছে। লেকের জলের সোর্স হচ্ছে এই দিক থেকে জল আসছে। ওই যে উপরে যে পাহাড়ি নদীগুলো আসছে, পাহাড়ি নদীগুলো এসে এই লেকের সঙ্গে গিয়ে মিশছে। কনভেনিয়েন্স। এটা হচ্ছে মাধুরী লেক।
এই মাধুরী লেকের দেখুন জলের যে সোর্সটা, এপাশ থেকে ছোট ছোট জলধারাগুলো প্রবাহিত হয়ে আসছে আর এইখানে এই লেকের সঙ্গে এসে যুক্ত হচ্ছে। সবই হচ্ছে বরফ গলা জল। এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, কাঠের ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে ওপাশে আর একটা ছোট্ট আইল্যান্ডের মতো করা আছে, সেখানে অনেকেই যাচ্ছে এবং সেখান থেকে একটা সুন্দর ভিউও পাওয়া যাবে। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে। এই যে জলটা দেখুন আসছে ওপাশ থেকে একটা ছোট্ট ক্যানেল বা নদীর মধ্য দিয়ে, এবং এই জলের সোর্সটা এই ছোট ছোট জলধারা বরফ গলা জলে পুষ্ট। অনেকটা দূর থেকে আসছে, বিভিন্ন পাহাড়ি চূড়া থেকে। এখানে একটা ছোট ক্যাম্প টাইপের আছে, এখানে অনেকেই আসছে, ফটো টটো তুলছে। যেহেতু ওয়েদারটা একটু ফগি, তাই ভিউটা খুব বেশি পরিষ্কার আসছে না, মানে যে কোনো সময় মেঘে ঢেকে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে। ফলে কিছুটা আমরা দেখতে পাচ্ছি এখন সামনের অংশটা, পুরোটাও হয়তো দেখতে পাচ্ছি না, বেশ কিছুটা অংশ আবার মেঘে ঢেকে গেল। তবে এই লেকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ভূমিকম্প জনিত কারণে বসে গিয়ে এই লেকটা সৃষ্টি হয়েছে। ফলে এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সব মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে, এগুলো ওই অবস্থায় থেকে গেছে আর কি, একই অবস্থায় থেকে গেছে। আমরা তো এখন এসেছি, এখানে কোনো বোটিং বা এরকম কিছু দেখতে পাচ্ছি না। বোটিং টোটিং এখানে হয় না সম্ভবত। তবে এই এরিয়াটা পুরোটাই হচ্ছে সেনাবাহিনী দ্বারা পরিচালিত। খুব সুন্দর জায়গা এই মাধুরী লেক বা সাঙ্গেতসার লেক, এবং এখানে বেশ ঠান্ডাও আছে এখন, প্রায় 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মতো টেম্পারেচার এখানে রয়েছে। সাঙ্গেতসর লেকের কাছেই সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি ক্যাফে আছে। এখানে আমরা কিছু স্ন্যাক্স এবং কফি খেয়ে এরপরে আমরা পাড়ি দিব বুমলা পাসের দিকে, এবং এটা পুরোটাই হচ্ছে সেনাবাহিনী দ্বারা পরিচালিত, খুব সিস্টেমেটিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন। बैरिकेड एरिया
আমরা বুমলা পাসের খুবই কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন এখানে জলগুলো কেমন নামছে, সব বরফ গলেই নামছে এই ধার দিয়ে ড্রেনের মতো। এখানে লেখা আছে সেন্টিমেন্টস অফ বুমলা, অর্থাৎ এটা বুমলার গেট, এবং পুরোটাই এখানে চেকিং হবে, চেকিং হচ্ছে। আমরা যে রেজিস্ট্রেশন করেছি সেই রেজিস্ট্রেশন কপি এখানে দেখাতে হবে, যেখানে নামগুলো নথিভুক্ত আছে, তারপরে এখান থেকে গাড়ি ছাড়বে। এটা হচ্ছে চেক পয়েন্ট এবং লেখা আছে দেখুন নো ড্রোন জোন। এখানে ড্রোন তো সম্ভবই নয় ওড়ানো, এছাড়া ছবি তোলাও বারণ আছে বিভিন্ন জায়গায়। এই যে দেখুন কিছু কিছু জায়গায় বরফ জমে আছে, আর রাস্তা দেখেছেন কেমন খাড়া এবং সরু, সাইডে একটু ব্যারিকেড দেওয়া আছে যদিও। আমরা উপরে এসে কিছু কিছু জায়গায় এই যে বরফ দেখতে পেলাম, কিন্তু এগুলো অন্য সময় বরফ পুরোটা ঢাকা থাকে, রাস্তা মানে বন্ধ হয়ে যায় অনেক সময়। ব্ল্যাক আইস হয়ে গেছে। गाना थोड़ा आपको दिए ना, गाना आप कर दीजिए ना, कॉपीराइट आ जाएगा। देखो পুরো বরফ জমে আছে, অনেক দিন আগে পড়েছে মনে হয়, ফ্রেশ নয়। যেখানে দাঁড়াবে সেখানে আরো বেশি বরফ থাকবে। দেখুন অসংখ্য বাংকার আছে, বাংকার, ইন্ডিয়ান আর্মির সব বাংকার রয়েছে এখানে। যারা হ্যাঁ তাদের নামে বিভিন্ন রকম মন্তব্য করে। মূলত আমাদের একজন আছে, তো আমাদের একজন আছে যোগিন্দর সিং, এটা এখানে কোথায় ইয়ে আছে। আমরা বুমলা পাসের কাছে এসেছি। স্করপিওন দাঁড়িয়ে আছে, দেখুন শুধু অসংখ্য স্করপিওন, হোয়াইট স্করপিওন গুলো দাঁড়িয়ে আছে। স্করপিওন, এদিকেও স্করপিওন, পুরো আর্মি এরিয়া, বুমলা টাইগার এন্ট্রি পয়েন্ট। বুমলা পাসের মধ্যে আমরা এন্ট্রি করেছি, সেনাবাহিনী দ্বারা পরিচালিত সবকিছু। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, টাইগার, এভাবে গ্রুপ করে সেনাবাহিনীর সঙ্গে সামনে মিলিটারি গার্ড করে নিয়ে যাচ্ছে। বরফ জমে আছে, যে বুমলা পাসের আউটপোস্ট। ছবি না, ওটা কাদা হবে, কালো হয়ে গেছে এগুলো বরফগুলো। এখানে একটু বরফ জমে আছে,
এটাই নিয়ে লোকে একটু এনজয় করে নেবে। আর কোথাও বরফ পাওয়া যায়নি সেরকম ভাবে। মা বুমলা 15,200 ফিট উঁচু, যে পোস্টটা দেখতে পাচ্ছেন। এরা ভারত মহান, সেখানে লেখা রয়েছে। এটা আছে বুমলা 15,200 ফিট উচ্চতা, এই বুমলা পাস, যার হাইট। এখানে গাড়ি পার্কিং, এখান থেকে সেনাবাহিনীদের ক্যাম্প ভেতরে, সেখানে গিয়ে ওই ক্যাম্পের ভেতরে গিয়ে এন্ট্রি করিয়ে আপনাদের নিয়ে যাবে চায়না বর্ডার, এবং সেখানে পুরোপুরি ডেমনস্ট্রেট করা হয় বিভিন্ন আমাদের মূলত ওই 1962 যে চায়না ইন্ডিয়া অর্ডার ওয়ার হয়েছিল সেসব। এখন পুরোটাই ফগে ভর্তি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এখানে লেখা আছে আই লাভ বুমলা। সেনাবাহিনীর গাড়ি এখানে সবাই চলে গেছে, প্রায় আমরাই আছি লাস্ট পর্যন্ত। টেম্পারেচার 3-4 ডিগ্রি হবে। ব্যাপক লাগছে জায়গাটা, আমার তো খুব ভালো লাগছে। পুরোপুরি এখানে সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত সব কিছু। এখানে সব কিছুই কিন্তু মিলিটারিদের দ্বারা পরিচালিত। মানিকবাবু উঠেছে, পুরো বড় এই পাহাড়টা। না উপরে বাবা পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে, পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে। এগুলো একদম বরফ হয়ে গেছে। শক্ত হয়ে গেছে। ওই দিকটা একটু নরম আছে মনে হয়, ওই দিকটা একটু নরম আছে, এগুলো শক্ত হয়ে গেছে। উঠবি না, স্লিপ করে যাবে। ওই দিস না, গায়ে গায়ে ঠান্ডা হবে। স্লিপ করে যাবে নটনদা। স্লিপ করলে পুরো এইদিকে আবার ইয়ে আছে, শর্ট করে আস্তে করে আর ভিতরে বরফের গোলা। এটা হচ্ছে বরফের गोला। क्लेम क्लेमटा का नाम है। अच्छा अच्छा, क्लेमटा इसका जगह का नाम है। এখানে একটা ছোটখাটো লেক আছে রাস্তার পাশে। এগুলো সেই বরফ গলা জল এসে জমে আছে, বরফ গলা জল এগুলোতে জমে আছে। সেদিকে বরফ জমে আছে। এটাই সে পিটিএসও লেক, ট্যাং ট্যাং স্যাং লেক।
রাস্তার পাশেই এর সাইড দিয়ে একটা রাস্তা করা আছে দেখছি, জল অনেকটাই কম আছে। আর এদিকে রডোডেনড্রনের বাগান। এই চারিদিকে একবার ঘুরে আসতে মনে হয় 3 ঘন্টা সময় লাগবে। যে রাস্তা করা আছে দেখুন, চারদিক দিয়ে রাস্তা করা আছে, একবার যদি পাক খেয়ে আসতে হয় তো 3 ঘন্টা টাইম লাগবে, বেশি লাগবে। সে পাশ দিয়ে ঘুরে আসতে হচ্ছে। পিটিএস লেক, উপরে রয়েছে রডোডেনড্রন বাগান এবং রয়েছে সেনাবাহিনীর ক্যাম্পও রয়েছে ওখানে পরে। নিচে রাস্তা পুরো রডোডেনড্রন দিয়ে ভরপুর। ফুল এখনো ফোটেনি। ওদিকে ল্যান্ডস্লাইড হয়ে গিয়ে মানে জলটা বেরিয়ে চলে যাচ্ছে সেদিকে, সেই জন্য জলটা কমে গেছে, নাহলে এটা জলটা ভরা থাকে। ওইটা ল্যান্ডস্লাইড হয়েছে আর কি? হ্যাঁ, ওইটা দিয়ে ভেঙে গেছে, সেই জন্য জলটা বেরিয়ে যাচ্ছে। নাহলে জলটা ওই পাশটা ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড হয়ে জলটা ওই পাশ দিয়ে বেরিয়ে যায়, ফলে জল পাংটাং স্যাং লেক অনেকটাই বড়।